নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো মিঠাই হাতে নিয়েছে কাঠি লজেন, তো কাঠি লজেনটা নিয়ে এখন খাচ্ছে। ও কোথায় গেছিলো জানো তো? ও গিয়েছিল বাজারে ওর বাপির সঙ্গে। তো তোমাদের দাদাভাই কত কিছু বাজার করে এনেছে, এইমাত্র বাজার থেকে ফিরলো। তোমরা তো দেখতেই পেলে তা কী কী বাজার এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মিঠাই দেখো কাঠি লজেনটা খাচ্ছে। ওকে বলছি রোদ্দুরে বসুনি, ও সেই রোদ্দুরেতেই বসে আছে। শীতকালে কি হয়, দুয়ারে একটুও রোদ্দুর আসে না, কিন্তু গরমকালে সিঁড়িতে দুয়ারে রোদ্দুরে একেবারে ভর্তি হয়ে যায়। তো কী কী সবজি কিনে এনেছে দেখাচ্ছি। কুমড়ো নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে কাঁচা আম, ঝিঙে, করলা, টমেটো, শসা, ঢ্যাঁড়স, পটল, এই সবগুলোই কিনে এনেছে। গরমকালে এইসব সবজি তো বেশিরভাগ পাওয়া যায়। তো ঝিঙে, তার সাথে কাঁচা আম, এগুলো ভালো লাগে। তো আমি চলে এলাম বাগানে ডাঁটা পাড়তে। এত পরিমাণে ডাঁটা হয়েছে, তো ভাবছি এইগুলো যা সবজি এনেছে ডাঁটা দিয়েও একটা সবজি আমি বানাবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি কচি কচি দেখে ডাঁটা পেরে নিচ্ছি। তোমার দাদাভাই, স্বাগত, এরা খুব একটা খেতে চায় না, তো আমি খাবো, ওই জন্য ডাঁটা পেরে নিচ্ছি। আর ডাঁটা দিয়ে কি রান্না করব সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। মনে করছি গাছটাকে কেটে দেব, ওপরের দিকে না ঠিক মতো হাত পাওয়া যায় না। তো সেই জন্যই ভাবছি যে কিছু কিছু ডাল কেটে দিয়ে একেবারে ওপর থেকে নামিয়ে নেব। তো আমি ডাঁটা পেরে নিয়ে চলে এসেছি, এখন বসে গেছি সবজি কাটতে। তো মোটা সরু দু রকমেরই পেরেছি। আর দেখো আমি ঘেমে চান, সকালে যতই চান হয়ে যাক, কিন্তু এত পরিমাণে রোদ্দুর না, ওই জন্য আমি একেবারে ঘেমে চান হয়ে গেছি। আর মিঠাই যে কোথা আছে কি জানি, ঘরে আছে না দুয়ারে খেলা করছে। আমি না ওকে ঠিক করে খেয়াল করতে পারছি না যে এখন কোথা আছে। তো বাড়িতেই আছে, দুদিকে দরজা দেয়া আছে, মনে হচ্ছে আমার পিছন দিকে আছে। আমি একবার তাকালাম, তো দেখতেই পাচ্ছ এত গরম হচ্ছে, স্পিডে কাজ করছে। ওই যে মিঠাই চলে এলো আমার কাছে, আর আমি এখানে সবজিগুলো কেটে নিলাম, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বেশ অনেকক্ষণই বসিয়েছি, কারণ এই যে ভাত হব হব হয়েই এসেছে। আমার হাতটা লাগলো ছ্যাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ যে হাতে ছ্যাঁকা লেগে গেছে। আর আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা সারছি, কারণ একটু বাইরে বের হব। ও কেন বের হব, কিসের জন্য, সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ভাতের ফ্যান না মাটির হাঁড়িতে ভাত তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যেরকম দাদা, আর সোয়াদটা ভালো হয়, আর ভাতের ফ্যানটা কিন্তু বেশি পড়ে। তো দেখো বন্ধুরা, কেন বলছিলাম, এই যে রান্না করতে করতে না আর অল্পটুকু রান্না বাকি আছে, তো অনেক দূর থেকে মাইকের আওয়াজ পাচ্ছিলাম। তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। আর কাঠে গ্যাসে দুদিকেই তো না, তোমার দাদাভাই বারণ করে যে কাঠে করতে হবে না, গ্যাসেই করবে। কিন্তু আমার কি মনে হয় যে অনেক কাঠ তো পড়েই থাকে এমনিতে, আর কাঠগুলো পড়ে পড়ে সেই জায়গাটাও বোঝা হয়ে রয়েছে, সব কিছুই একেবারে জাম হয়ে রয়েছে। তো বেশি কিছু তো করি না কাঠে, যা আমার কুকিং চ্যানেলে রান্নাটা শেয়ার করি আর ভাতটাই করি, তারপরে তো সব কিছু গ্যাসেতেই হয়। তো ভাত নামিয়ে নেয়, আর অল্প কিছু রান্না করে এখানে দেখতে চলে এলাম। দেখলাম এখানেতে কি বলবো, এটা রাম, সীতা, লক্ষ্মণ, ওই সব মূর্তির ঠাকুর তো নিয়ে বের হয়েছে। তো পজিশনও করেছে, দেখতে খুব ভালো লাগছে। আর মানুষের থেকে না পুলিশের সংখ্যাটা বেশি। এত পুলিশ কি বলবো, সকাল থেকেই পুলিশের ভিড় আমাদের বাড়ির সামনেটা, কারণ রাস্তার সামনেই তো আমাদের বাড়ি। তো আরও যা পরিমাণে রোদ্দুর বের হয়েছে কি বলবো, বক্সের আওয়াজ, তারপরে এদিকে প্রচুর মানুষের ভিড়, আর তাতে প্রচণ্ড পরিমাণে গরম, সব কিছু দেখে না যেন কীরকম হচ্ছে। তো আমি কি করলাম, আর বাইরে বের হইনি, কারণ বাজি ফাটাচ্ছিল, তো ওই জন্য আমি মিঠাইকে নিয়ে আর বাইরে বের হইনি। আমি কি করলাম, ঘর থেকেই বসে বসে দেখছিলাম। আর তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব না, তা কখনো হয়। তো সেই জন্যেই অল্প একটু তুলেছি, কারণ এটা অনেকক্ষণ ধরেই যাচ্ছিল। আর এত মানুষের ভিড় না, যেতে একটু টাইমও লাগবে। ওই জন্য আমি বেশিক্ষণের আর ভিডিও করিনি, অল্প একটু ভিডিও করেছি। আর তারপরে কিন্তু আমি বসে বসে দেখছিলাম।
আর দেখো এতে করে ছবিও তুলছে ড্রোনে করে। তো সব কিছু দেখতে খুব ভালো লাগছে। আর মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ, তাতে রোদ্দুর, এত মানুষের ভিড়, কী আর বলবো। তো বন্ধুরা দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো আজকে। আর এখানেতে একটু শরবত গুলে নিচ্ছি, বাতাসা দিয়ে, লেবু দিয়ে, একটু লবণ দিয়ে, ঠান্ডা জল দিয়ে একটু শরবত গুলে নিয়েছি। আর এখানেতে সন্ধেবেলা বসিয়ে দিলাম চা। তো আজকে লাল চা করছি, কেন লাল চা করছি সেটাও তোমাদের ঘরে বলবো। এতটা পরিমাণে চা কেন বসিয়েছি, আর সব চাটাই কিন্তু লাল চা, আদা দিয়ে লাল চা করছি। তো দেখো পাঁপড় একটু ভেজেছিলাম, তার সাথে মুড়ি, আর রয়েছে এখানে চানাচুর, আর রয়েছে চপ। তো এই দিয়েই খাওয়া হচ্ছে। স্বাগত সিঙ্গারা দিয়ে খাচ্ছে। আর দেখো মিঠাই দাদুন এসেছে, আর তার সাথে রয়েছে শসা। তো আজকে দুপুরে বন্ধুরা কী কী রান্না করেছিলাম, আজকে হয়েছিল মাংস, তার সাথে হয়েছিল একটু আমের চাটনি, আর একটু পটল ভাজা। এই হচ্ছে রান্না। আর ডাঁটা তরকারি করেছিলাম। তো আমাদের দাদাভাই বলল যে রাত্রিরে আজকে আর রুটি খাবো না, রাত্রিরে ভাত বসাবে, এত গরমে না, বলছে রুটি খাবো না। তো সেই জন্যই ভাত বসালাম। আর আমাদের তো রুটি হয় রাত্রিরে, ভাত তো সেই রকমভাবে আর হয় না। তো আজকে সকলের জন্যই ভাত বসিয়ে দিলাম। আর ওবেলা মাংস তো রয়েই গেছে। তো এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। তারপরে মিঠাই দাদুন এসেছিল, মিঠাই দাদুন চলে গেল বাড়ি। মিঠাইও একটু কান্নাকাটি করলো, যাবো যাবো করছিল, কিন্তু ও তো বড্ড ছোটো, তো সেই জন্যই আর রাত্রি হয়ে গেছে, ওকে আর নিয়ে গেল না, বুঝিয়ে বাজিয়ে রেখে দেওয়া হলো যে তুমি পরে যাবে। যাই হোক, কথা শুনেছে, অল্প একটু কেঁদেছে, খুব একটা কাঁদেনি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।